অনেক অনেক দিন আগের একটা গল্প শোনাই চলুন। আরবের এক বাদশা ছিলেন। তার কিনা ছিল বিশাল সাম্রাজ্য, অঢেল সম্পদ, ক্ষমতা, সবই। কিন্তু এত কিছুর পরেও মনে কোনো শান্তি ছিল না। কারণ তিনটি প্রশ্ন তাকে দিনরাত তাড়া করে বেড়াত। তো একদিন বাদশাহ একটা ঘোষণা দিলেন, যা শুনে পুরো রাজ্য লিটারালি কেঁপে উঠল। পুরস্কারটা বিশাল, কিন্তু তার সাথে জুড়ে দেওয়ার শর্তটা ছিল আরও ভয়ঙ্কর। একদিকে অর্ধেক রাজ্যের লোভ, আরেকদিকে জল্লাদের হাতে মৃত্যুর ভয়। এই দুটোর মাঝে পুরো রাজ্য যেন একেবারে থমকে গেল। পরিস্থিতিটা ভাবুন একবার, অর্ধেক রাজত্ব কে না চায়, কিন্তু তার জন্য জীবন বাজি রাখতে হবে। রাজ্যের যত জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন, সবাই বাদশার এই মারাত্মক ধাঁধার সামনে একদম চুপ হয়ে গেলেন। কেউই সাহস পেলেন না। চলুন প্রশ্নগুলোর দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নটা ছিল, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কোনটা, যা কোনো টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে কেনা যায় না? প্রশ্নটা শুনে দরবারের সবাই গভীর চিন্তায় পড়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা ছিল আরও একটু জটিল। এমন কি জিনিস আছে যা মানুষের চেয়েও বেশি শক্তিশালী, কিন্তু মজার ব্যাপার হলো মানুষই তাকে নিয়ন্ত্রণ করতে পারে? দরবারের সে থমথমে নীরবতা দেখেই বোঝা যাচ্ছিল এই উত্তরটাও কারো জানা নেই। আর সবশেষে তৃতীয় আর সবচেয়ে কঠিন প্রশ্নটা, পৃথিবীর সবচেয়ে বড় সত্যি আর সবচেয়ে বড় মিথ্যা কি? এই একটা প্রশ্নে এসে রাজ্যের বড় বড় জ্ঞানী গুণীরাও একেবারে বোবা হয়ে গেলেন। যখন পুরো দরবারে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন যুবক এগিয়ে এলো। পরনে তার ছেঁড়াফাটা কাপড়, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক সাহসের আগুন। আসলে যার হারানোর কিছুই নেই, তার তো পাওয়ার জন্য পুরো দুনিয়াটাই পড়ে আছে। যুবকটি সোজা বাদশার সামনে গিয়ে বলল, জাহাপানা, আমি উত্তরগুলো জানি না, কিন্তু আমাকে 40টা দিন সময় দিন। আর এমন একটা কথা বলল যা শুনে সবাই অবাক। সে বলল, আমি ফিরে আসব, কারণ পালানোর জন্য আমার তো কোনো ঘরই নেই। ব্যাস, শুরু হয়ে গেল সময়ের বিরুদ্ধে এক অসম দৌড়। দিন যায়, সপ্তাহ যায়, দেখতে দেখতে একটা মাস, মানে 30 দিন পার, কিন্তু উত্তরের কোনো খোঁজ নেই। ধীরে ধীরে মৃত্যুর ভয়টা তাকে যেন চেপে ধরতে শুরু করল। একেবারে শেষ মুহূর্তে, যখন সে প্রায় সব আশা ছেড়ে দিয়েছে, ক্লান্ত, হতাশ, তখন সে পৌঁছাল এক বিশাল মরুভূমিতে। আর সেখানেই একটা ভাঙা কুঁড়েঘরে তার দেখা হল এক রহস্যময় দরবেশের সাথে। কিন্তু প্রথম দেখাতেই যুবকটির মনটা কেমন যেন হয়ে গেল। সে দেখল বৃদ্ধ দরবেশটা একটা কুকুরের সাথে একই বাড়ি থেকে খাবার খাচ্ছে। দৃশ্যটা দেখে সে মনে মনে ভাবল, ছি, এই পাগল লোকটা আমাকে কি উত্তর দেবে? কিন্তু সেই পাগল দেখতে দরবেশই প্রথম মুখ খুললেন। তিনি বললেন, প্রথম প্রশ্নের উত্তর হল সময়। যে মুহূর্তটা একবার চলে যায়, সারা পৃথিবীর সম্পদ দিয়েও কি সেটা কি আর ফিরিয়ে আনা যায়? এই সহজ উত্তরটা শুনেই যুবকের মনে একটু আশার আলো জ্বলে উঠল। এবার দ্বিতীয় প্রশ্নের পালা। দরবেশ বললেন, মানুষের চেয়েও শক্তিশালী জিনিসটা হল তার নিজের ভেতরের নফস, মানে তার ইচ্ছা, তার প্রবৃত্তি। একে যদি ছেড়ে দেওয়া হয়, তবে এটা যে কোনো হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর। কিন্তু একমাত্র মানুষই পারে একে শাসন করতে। যুবকটি ফিরে এসে বাদশাকে প্রথম দুটো উত্তর জানাল। বাদশা তো শুনে মুগ্ধ, কিন্তু সবচেয়ে কঠিন শেষ উত্তরটা তো এখনও বাকি। সেটার জন্য যুবককে আবার সেই দরবেশের কাছেই ফিরতে হল। আর এবার তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর পরীক্ষা। শেষ উত্তরের দাম হিসেবে দরবেশ যা করলেন তা কল্পনারও বাইরে। তিনি একটা বাটিতে দুধ ঢেলে সেটা আগে তার কুকুরের দিকে এগিয়ে দিলেন। কুকুরটা অর্ধেক খাওয়ার পর দরবেশ সেই উচ্ছিষ্ট দুধের বাটিটা যুবকের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা পান করো। যুবকটি যেন আকাশ থেকে পড়ল। তার সামনে এখন দুটো রাস্তা। একদিকে কুকুরের উচ্ছিষ্ট পান করে নিজের সমস্ত সম্মান, সমস্ত অহংকারকে মাটিতে মিশিয়ে দেওয়া, আর অন্যদিকে সসম্মানে মৃত্যু। জীবন নাকি আত্মসম্মান? কি করবে সে? শেষ পর্যন্ত যুবকটি চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। সে বাটিটা হাতে তুলে এক নিঃশ্বাসে পান করে নিল। ঠিক তখনই দরবেশ শান্তভাবে হেসে বললেন, আমি তোমাকে অপমান করতে চাইনি, আমি চেয়েছিলাম তোমার ভেতরের অহংটাকে মেরে ফেলতে। যে নিজের অহংকারকে হারাতে পারে না, সে কখনো সত্যিকারের বাদশা হতে পারে না। আর এরপরে দরবেশ দিলেন শেষ উত্তর। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। ধনী, গরিব, রাজা, প্রজা, কেউ এর থেকে পালাতে পারবে না। আর সবচেয়ে বড় মিথ্যা হল জীবন। আমরা ভাবি এটা আমাদের, কিন্তু আসলে এটা একটা মায়া, যা একদিন আমাদের ছেড়ে চলে যাবেই।
এই গভীর জ্ঞান বুকে নিয়ে ৪০তম দিনের সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে যুবকটি আবার রাজদরবারে পৌঁছল। কিন্তু এবার যে যুবকটি ফিরে এলো সে আর আগের সেই ভীত হতাশ যুবক নয়, তার ভেতরটা যেন পুরোপুরি বদলে গেছে। সে একদম শান্তভাবে বাদশার সামনে দাঁড়িয়ে বলল, জগতের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু, আর সবচেয়ে বড় মিথ্যা হল জীবন। তার এই কঠিন কিন্তু সৎ উত্তরটা শুনে পুরো দরবার নিস্তব্ধ, নিশ্চুপ হয়ে গেল। বাদশাহ তাকে বিজয়ী ঘোষণা করে অর্ধেক রাজত্ব দিতে চাইলেন, কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় চমক। যুবকটি সেই পুরস্কার নিতে সরাসরি মানা করে দিল। সে বলল, আমার এই মিথ্যা জীবনের বোঝা আর চাই না, আমার পুরস্কার রাজ্যের গরিব আর এতিমদের মধ্যে বিলিয়ে দিন। যুবকটি যখন খালি হাতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছিল তখন আবেগপ্রবণ বাদশা বলে উঠলেন, আজ এই যুবক কোনো মুকুট ছাড়াই আমাদের সবার চেয়ে বড় বাদশা হয়ে গেল। কৃতজ্ঞতা জানাতে যুবকটি আবার সেই মরুভূমিতে ফিরে গেল, কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখল তা আরও অবাক করার মতো। সেই কুটির, দরবেশ, কুকুর কিচ্ছু নেই, সবকিছু যেন ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে গেছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, কে ছিলেন সেই রহস্যময় দরবেশ? ঈশ্বরের পাঠানো কোনো দূত, যিনি এসেছিলেন জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিতে? এই গল্পটা থেকে আমরাও কিন্তু ৩টে জরুরি জিনিস শিখতে পারি। ১. সময়ের চেয়ে দামি কিছু হয় না। ২. যে নিজের অহংকারকে জয় করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। আর ৩. জীবন আর মৃত্যুর এই চরম সত্যকে মেনে নিতে পারার মধ্যেই আসল শান্তি। এই প্রশ্নগুলো আর তার উত্তরগুলো হয়তো শুধু সেই বাদশার জন্য নয়, আমাদের সবার জন্যই।